আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে পুকুরে যারা মাছ চাষ করে, অর্থাৎ যারা মাছ চাষ করে বা ব্যবসা করে, তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। তো আসুন চলে যাওয়া যাক মূল কথায়। যারা পুকুরে পোনা মাছ বা অন্যান্য মাছ চাষ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করে অধিকাংশ সময় সরাসরি পুকুরে ছাড়া হয়। হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করার পর পোনা ছাড়ার উপযোগী থাকে না। ছোট পোনা সরাসরি চাষ করা হয়, পুকুরে ছেড়ে দেওয়া হয় এবং অনেক সময় তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এতে ব্যাপক হারে পোনা মারা যায় এবং চাষিরা তখন ভুল পথে পরিচালিত হয়। পুকুরে পোনা মাছ চাষ করার ক্ষেত্রে অনেক চাষি এই ভুলটি করে থাকেন। তারা নিজের ইচ্ছে মতো পুকুরে যে পরিমাণ জায়গা তার তুলনায় অনেক বেশি পরিমাণ পোনা মাছ ছাড়েন। তাদের ধারণা পুকুরে যত বেশি পোনা মাছ ছাড়া হবে তত বেশি উৎপাদন হবে। অনেক সময় তাদেরকে সঠিক পরামর্শ দিলেও তারা তা মানেন না, বরং অনীহা প্রকাশ করেন। আসুন এই কাজগুলো একটু খেয়াল করে করবেন। কি পরিমাণ পুকুরে জায়গা আছে, চাষের ধরনটা কি, অবকাঠামো কেমন, পানি দেওয়া ও পানি বাহির করার সুবিধা আছে কি না, খাবারের ধরন, মাছ চাষের মেয়াদ, কতদিন পর্যন্ত আপনি মাছ চাষ করতে চান, কী জাতের মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। এখানে বিভিন্ন ধরনের মাছের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিকল্পনা করতে হবে। এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখা যাবে যে পোনা মজুদের পরিমাণ নির্ধারণ করতে পারলে চাষি লাভবান হবে। পোনা ছাড়া অন্য কোনো মাছ যাতে ওই পুকুরে চাষ না করা হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। দেখা গেল যে রাক্ষসের মাছগুলো, সেই মাছগুলো আবার এই ছোট ছোট পোনা মাছগুলোকে খেয়ে ফেলবে। তাই পোনা মাছ চাষ করার ক্ষেত্রে আগে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে বড় বড় অর্থাৎ রাক্ষসে মাছ, বিশেষ করে গ্লাস কাপ মাছ, এই গ্লাস কাপ মাছ পুকুরের যে আগাছা থাকে এই আগাছাগুলো পর্যন্ত খেয়ে ফেলে। সেই ক্ষেত্রে বড় মাছ যাতে না থাকে সেই জন্য আগেই পুকুরে বড় মাছ তুলে ফেলতে হবে। নতুন করে এই পোনা মাছ চাষ করার জন্য আপনাকে পুকুর বেছে নিতে হবে। আর পুকুরে বেশি পোনা মাছ না ছেড়ে পরিমাণ মতো পোনা মাছ ছেড়ে অধিক লাভ করা যায়, এই কথাটা অন্তত বিশ্বাস করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই, আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন।